আমার জীবনের একটা ঘটনা বলতেছি। আমার আত্মীয় বা আমার গ্রাহক একজন বলতেছে, কই বেটা, তোর দাদা ব্রিটিশ আমলে চট্টগ্রাম আসছে, তোর বাবা ছোট থেকে বড় হয়েছে, কিছু করতে পারস নাই, খাসাস গোমাস। আর অমুক লোক গেছে শহরে, কয়দিন হয় অনেক টাকার মালিক হয়ে গেছে, তোরা খালি শিখছস খানা আর ঘুমান। তো আমি আমার ওই প্রিয় বন্ধুটাকে বললাম, আরে বন্ধু, এই সেই দুনিয়া, এই দুনিয়াতে সৎ পথে উপার্জন করে চলতেও কষ্ট হয়ে যায়। কেননা এখানে আপনি আমি সৎ পথে উপার্জন করি, জীবনেও পারবো না 1 শতক জায়গা কিনতে। এটা যারা সৎ পথে থাকে তারা বোঝে সৎ পথে চলাটা কত কঠিন। তো আমাকে বলতেছে, আমি বললাম আমার দাদা ব্রিটিশ আমলে আসছে এই শহরে, কিছু করতে পারে নাই। আমার বাবাও ছোটোর থেকে এই শহরে ছিল, কিছু করতে পারে নাই। আমার দাদা বলছে, কয় টাইকের বাস থেকে লালখান বাজার যাইতে এই 4-5 জন রিক্সাওয়ালা গাড়িওয়ালা একসাথে হই জমাই, তো ওই টাইকের বাস থেকে লালখান বাজার পাড়ি দিছে। তা আমি দাদাকে বললাম, কেন দাদা? এখানে চারিমিকা বাঘ ছিল, একটা ছোট রাস্তা ছিল, তো ওই বাঘের ডরে 4-5 জন একসাথে পাড়ি দিছে যাতে থাবা না দেয়। ওই কালে দাদা যদি কিছু করতো তো হয়তো আমাদের কপালে নাই, আমাদের কি নাই, কপালে নাই। দুনিয়াতে যদি সবাই অর্থ সম্পদ হইতো তাহলে দুনিয়া চলতো না। সবাই যদি সিএনজির কোম্পানি হইতো, গাড়ি কেউ চালাইতো না, সবাই মালিক হয়ে বই তুলতো। সবাই যদি বিল্ডিংয়ের মালিক হইতো, ভাড়াটিয়া থাকতো না। সবাই যদি জমিনের মালিক হইতো, জমিন কেউ বিক্রি করতো না, কিনতো না। তাই আমি ওই গ্রাহকরে বলছি, আরে ভাই, সৎ উপার্জনের 2টা ডাইল ভাত ভালো। আমি চেষ্টা করি নিজে সৎ উপার্জনের টাকা খাওয়ার জন্য। হয়তো আমি মানুষ, ভুলভ্রান্ত হইতে পারে, আমি বলবো না আমি ফেরেশতা। তো ওই আমার বন্ধুর কথাটা শুনে আমার মনে দুঃখ লাগলো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি সৎ উপার্জন দিই, আমি প্রত্যেকদিন ডাইল ভাত খাবো। তাই কপালে থাকতে হবে। আমার দাদা জমিদার ছিল, বা আমার দাদা এই শহরে আসছে, কিছু করতে পারে নাই, আমার বাবা কিছু করতে পারে নাই। তো এটা নিয়ে যদি আমার বাবাকে দাদাকে বকাবকি করে কোনো লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন বলছে, কিয়ামতের ময়দানে কয়েকটা প্রশ্ন আসে, প্রশ্নটার জবাব দেওয়া ছাড়া মানুষ 1 ইঞ্চি লড়তে পারবে না। এই প্রশ্নটার ভিতরে একটা হইলো কি, তুমি টাকা কিভাবে উপার্জন করছো, কিভাবে টাকা খরচ করছো। এত সোজা না মুসলমান দাবি করা। তাই আমরা যারা আছি পৃথিবীর বুকে, আল্লাহকে বিশ্বাস করি, মুসলমান, সৎ উপার্জন করার চেষ্টা করি। অবৈধ টাকা দিয়ে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে যাব, কিছু লাভ হবে না। এমনও ঘটনা আছে, বিল্ডিংয়ের ভিতরে বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, ডরে ড্রাইভার দিয়ে ওই গাড়ি রাখার জায়গার মধ্যে ওনাগারে রাখছে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, বিল্ডিংয়ের থেকে বার করে ওই ড্রাইভারকে যে গাড়ি রাখার জায়গার ভিতরে রাখছে, যেখানে গাড়ি রাখে, যেখানে জীবনের শেষ শুরু নাই, বসে নাই। তো টাকা পয়সা দিয়ে কি হবে? কি হবে টাকা পয়সা দিয়ে? যে টাকা পয়সা আমাকে আমার সন্তানের মোহাব্বত কেড়ে নেবে, আমার স্ত্রীর মোহাব্বত কেড়ে নেবে। এর টাকা পয়সার দরকার নেই। তাই যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, সবাই সৎ পথ উপার্জন করার চেষ্টা করি। কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান। সৎ পথে উপার্জন করে যদি আমি গরিবও থাকি,
তাতে কোনো আফসোস নাই। আর অসৎ পথের টাকা দিয়ে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করা, আমার কবরে কেউ যাবে না, যারা আমরা মুসলমান বিশ্বাস করি। অনেকজনে বলে ছেলে সন্তানকে কি দিয়ে যাবি, কি দিয়ে যাবি? আল্লাহ রব্বুল আলামিন বলেছে ওই ব্যক্তি গরিব যে ব্যক্তি কিয়ামতের ময়দানও সবচেয়ে নির্দিষ্ট হবে, ঈমান আমল থাকবে না, ওই ব্যক্তি গরিব। তাই আমি ভিডিও বানানোর এই উদ্দেশ্য হইলো, আমাকে জিজ্ঞাসে তোরা শহরে যে এত বছর কি করছস, তা আমি বললাম আমার কপালে নাই, কপালে থাকতে হবে। আর সৎপথে উপার্জন করে চলে যারা, তারা বোঝে সৎপথে উপার্জনের টাকা কামাইতে কত কষ্ট। তাই ভাই এই ভিডিওটা বানার উদ্দেশ্য হলো এটা, দুঃখ লাগে এগুলা বললে। তাই দোয়া করেন আমাকে সৎপথে মানার তৌফিক যেন আল্লাহ দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি সৎপথে উপার্জন করার, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।